বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। নারী সারা জীবনে কারো না কারো অধীনে থাকে। নিজের স্বপ্ন আহ্লাদ সব কিছু ছোটোবেলা থেকে বিসর্জন দিতে শিখে। যখন মায়ের বাড়িতে থাকে তখন সে শাসনে থাকে, তোমাকে এভাবে বসতে হবে, তোমাকে এভাবে চলতে হবে, তুমি এ কাজ করতে পারবে না, এভাবে চললে সমাজ কী বলবে, এভাবে কাজ করলে সমাজ কী বলবে, এভাবে চললে পাশের বাড়ির আন্টি কী বলবে। এই যে বাচ্চা থেকে ছোটোবেলা থেকে তাকে শাসন শোষণের মাধ্যমে রাখা হয়, তারপরে সে যখন বড় হয় তখন পরের বাড়িতে চলে যায়, সেখানে তো শাসন আর শোষণের শেষ সীমাই নেই। তার উঠতে বসতে ভুল, তার যে কোনো কাজে ভুল। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, নারী যেখানে বড় হয় সে বাড়িটা একসময় তার জন্য পর হয়ে যায়, সেটা তখন তার জন্য মেহমান বাড়ি হয়ে যায়। আর সারা জীবন একই ছাদের নিচে বসবাস করা সত্ত্বেও শ্বশুর বাড়ি কখনো নিজের বাড়ি হয় না। তাহলে মেয়েদের বাড়ি কোথায়, নিজের ঠিকানা কোথায়? প্রথমে থাকে বাবার বাড়িতে, তারপরে থাকে স্বামীর কাছে, তারপরে থাকে সন্তানের কাছে, সন্তানের বাড়ি। আসলে নিজের বাড়ি বলতে কিছুই নেই। দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু কচুগুলা, আমি আমার শাশুড়ি দুজনে মিলে কচুগুলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু রান্না। এটা কিন্তু আমার বাড়ির পাশ থেকেই নিয়ে আসা হয়েছে। আর দেখেন ইলিশ মাছটা কত সুন্দর। এখন কিন্তু ইলিশ মাছের সময় না, কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ পাওয়ার কথা, কিন্তু আসলে বর্ষার সিজনে যখন ডিম পাড়ার জন্য নদীতে আসে তখন কিন্তু ইলিশগুলো ধরা পড়ে। এই সময় কিন্তু ইলিশগুলো মা ইলিশ হয়ে যায়, অনেক ইলিশের মধ্যে এখন কিন্তু ডিম হয়ে যায়। তো আসলে এই সময় খাওয়াটা ঠিক না, তবুও কিন্তু খেতে হচ্ছে। আর ইলিশটা কিন্তু অনেক বেশ টেস্টি ছিল। আর এই দেখেন কচু রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু আদা, এগুলো কিন্তু পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখেন ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি। তো যে কথা বলছিলাম, মেয়ে মানুষ কিন্তু সব সময় কারো না কারো অধীনে থাকে। কেউ কখনো যে তাকে নিজের করে নিতে পারে না। পেটের যে সন্তান সেও কিন্তু একসময় পর হয়ে যায়, সে তখন তার সংসার, তার সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আসলে আসলে মেয়েদের জন্য কি আপন, তার বাবা মা, না হাজব্যান্ড, না সন্তান? খুঁজলে কিন্তু কোনো কিছু আপন পাওয়া যায় না। আসলে মেয়ে মানুষের জীবনটা এরকম, সবার জন্য ত্যাগ করতে শিখে, সবাইকে ভালোবাসতে শিখে, নিজের কষ্টটাকে বুকে চেপে রেখে হাসি মুখে সবাইকে আনন্দ দিয়ে রাখি। সে ভাবে আমি যদি একটু মন খারাপ করে থাকি তাহলে সবার জীবনটা অতিষ্ঠ হয়ে পড়বে। আমার জীবনটা যদি শেষ করে দেয় তাহলে সবাই তার জীবনের আমার সাথে জড়িয়ে থাকা কিছু কিছু মানুষের, আপন মানুষের জীবনের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। সে দাঁত মুখ কিরমিরিয়ে সহ্য করে সব কিছু কষ্ট নিজের মধ্যে রেখে হাসি মুখে সবার সংসারটাকে, সবার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। তো দেখেন মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এই মাছের মাথা, লেজ এবং কিছু টুকরো দিয়ে আমি আজকে কচু রান্না করে নিব। এদিকে কচু ভাপ হয়ে আসছে, আর দিকে দেখেন মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে নিলে সবচেয়ে ভালো হয়। আর ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এই ইলিশ দিয়ে কিন্তু কচু শাক রান্নলে খুবই টেস্টি হয়। আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। তো আসলেও প্রত্যেক মানুষের কিন্তু স্বপ্ন থাকে, সে ছেলেই হোক আর মেয়ে হোক, সবার জীবনে কিন্তু স্বপ্ন থাকে। যখন একটা শিশু ছোট থাকে সে কিন্তু ছেলে মেয়ের ভেদাভেদ বুঝতে পারে না, তাকে ছোটোর থেকে গড়ে তোলা হয়, তুমি মেয়ে, তুমি আরেকটা হতে ছেলে। এটা কিন্তু মায়ের থেকে শুরু হয়ে যায়। মা মেয়েদেরকে একরকম দেখে, ছেলেদেরকে আরেক রকম দেখে। দেখেন এদিকে দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই যে পেস্ট করা পেঁয়াজ রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আমি কিন্তু সরিষার তেলটাই বেশি খাই, আর এই সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে। আর দেখেন কথা বলছিলাম, মা কিন্তু প্রত্যেক সন্তানকে সমান ভালোবাসে। তবুও মা, বাবা বা দাদি দাদা যারা আছে তারা কিন্তু ছেলে সন্তানকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ ছেলে হচ্ছে বংশের প্রদীপ। আর এটা কিন্তু মনে রাখা দরকার যে ছেলে যদি হয় বংশের প্রদীপ, আর মেয়ে হচ্ছে সেই বংশের প্রদীপের পলতে ছাড়া কিন্তু এই প্রদীপ কিন্তু কখনো জ্বলবে না। আর ঝলতে দিয়েই কিন্তু প্রদীপ জ্বালাতে হবে। সেটা কিন্তু যখন একটা মেয়ে না থাকবে তখনই সে বুঝতে পারবে। আর মা তখনই বুঝতে পারে যখন সে নিজে একটা মেয়ের জন্ম দেওয়ার পরে, তখন তার কষ্টের কথাগুলো শুনে তখন কিন্তু মায়ের কষ্টের সীমা থাকে না, যে আমার সংসারেও সে এতটা কষ্ট করে গেছে, তা পরের সংসারে কিন্তু এতটাই কষ্ট করতে হচ্ছে। প্রত্যেক মাই চায় তার সন্তান ভালো থাকুক। আসলে প্রত্যেক মা যেরকম সন্তানকে ভালো রাখতে চেষ্টা করে সেও চায়, কিন্তু সন্তানকে ভালো রাখতে হলে তাকে
ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা, তার নিজের পায়ে দাঁড়ানো, এটা কিন্তু শেখানো প্রত্যেক মা বাবারই উচিত, কিন্তু আমরা সেটা করতে পারি না। আর এদিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু কচু শাকটা সুন্দর করে রান্না করে নিচ্ছি। এভাবেই কিন্তু সব মশলা দিয়ে দিলে আর কাঁচামরিচ পেঁয়াজটা যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে খাওয়ার সময় কিন্তু মুখে বেজে ধরবে না। আর এদিকে দেখেন আমার কচু শাকটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখেন আমি ধুন্দুলটা সুন্দর করে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। আমি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করে নিব। এটাকে কেউ ধুম্বা বলে, আমরা কিন্তু ধুম্বা বলি, অনেকে ধুন্দুল বলে। এটা সম্পূর্ণ এটা আমাদের গাছের ধুম্বা। এই ধুম্বা কিন্তু এতটাই টেস্টি, আসলে আজকে যা কিছু রান্না করছি সেটা কিন্তু পাশের এর থেকে আমি কচু নিয়ে এসেছি, আর এই ধুন্দুলটাও গাছের। সব কিছু কিন্তু আমরা পিওরই খেয়ে থাকি। আর এদিকে দেখেন গাছের থেকে লেবু নিয়ে এসে এই কচু শাকের মতো একটু দিয়ে দিচ্ছি। এতে করে যে কচু যে খাওয়ার সময় একটু গাল চুলকাতে পারে সেটা কিন্তু চুলকাবে না। আর ভিটামিন সি কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে দিলাম, তাতে কিন্তু আরও বেশি ভালো হলো। আর এটা কিন্তু খাবার সময় না নিলেও চলবে। আর এদিকে দেখেন আমি ধুন্দুলটাও সুন্দর করে রান্না করে নিয়েছি। তো ভাইয়া আপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে। তো আপনারা অনেকেই অনেক আপু ভাইয়া আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের কথা আসলেও ভোলার নয়। অনেক ভাইয়া আপু আমাকে অনেক উৎসাহিত দিয়েছেন। কালকের ভিডিওতে যে ভাইয়া আপু আমাকে সুন্দর কমেন্ট করেছেন তার মধ্যে হচ্ছে রাইসা ডেইলি ব্লগ আপু আমাকে বলেছেন, আপু তোমার কষ্টের কথাগুলো শুনে আমার খুবই কষ্ট লাগলো। আসলে আমার বাবা মারা গেছে, এই ভিডিওটা আমি আপলোড করার পরে অনেকে আমাকে কষ্টের কথা জানিয়েছে। অনেক ভাইয়া আপু আছে তারা কিন্তু দেখে না দেখেই বলে ভিডিওটা সুন্দর হয়েছে। আসলে প্রত্যেকেরই কিন্তু উচিত ভিডিওর ভিতরে কি বলা হয়েছে, কি করা হয়েছে সেটা একটু দেখে কমেন্ট করা। আসলেও মানকি চুনকি এই আপুটা আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে। আরও ভাইয়া আপুরা আছে যাদের নাম আমি এর পরবর্তীতে ভিডিওতে নিব। আর যে ভাইয়া আপুরা আজকে আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে তাদেরকে অবশ্যই আমি সুন্দর কমেন্টের রিপ্লাই দিব। আর যে নূর মাস্টার ভাইয়া, আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনার সুন্দর কমেন্টের জন্য কিন্তু আপনার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা এবং ভালোবাসা জন্মে নিয়েছে। তো ভাইয়া আপু সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন হয় সেটা একটু গঠনমূলক মন্তব্য আমাকে জানাবেন। তো কথা বলতে বলতে এদিকে দেখেন আমি আদা পেস্ট করে নিচ্ছি। এদিকে অনেকগুলো আদা পেস্ট করে নিয়েছি। এর আগে যখন আদা পেস্ট করে নিয়েছিলাম সেগুলো ফুরিয়ে গেছে কোরবানির ঈদের সময়। আর আমি এভাবে কিন্তু একটা বয়ামের মধ্যে তুলে রাখি। বয়ামটা তুলে রাখলে কি সুবিধা, যে কোনো অবস্থায় যে কোনোভাবে এই বয়ামটাকে রাখা যায়, ফ্রিজের যে কোনো জায়গায় রাখা যায়, উলটপালট হলে কোনো সমস্যা হয়ে যায় না। তো এইভাবে আমি সবগুলো বয়ামে তুলে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমরা অনেকেই কিন্তু পেস্ট করে রেখে দিলে কাজের অনেক সুবিধা হয়ে যায়। তো আমি যে কথা বলছিলাম, প্রত্যেক মানুষের কিন্তু জীবনে আশা ভরসা থাকে, সে ছেলেই হোক আর মেয়েই হোক। আমরা সবাই সবাইকে যেরকম সাপোর্ট করি, কার কপালে কী আছে সেটা বলা যায় না। একটা মেয়েও কিন্তু আপনার ফ্যামিলির সব দায়িত্ব পালন করতে পারে, যা একটা ছেলেও কখনো করে না। এটা ভেবে সবাই আমরা ছেলে মেয়েকে সমান ভাববো এবং সবার জীবনকে সন্তুষ্ট করার জন্য এগিয়ে যাব। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহানাজ চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।